নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, নৌ ও পরিবহন মন্ত্রণালয় প্রান্তিক অঞ্চলের মানুষের জন্য কাজ করে। বড় বড় প্রজেক্ট নয়, ছোট ছোট প্রজেক্টও মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। ভোলার অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে যেখানে হয়তো ভোলার অনেক মানুষই যায়নি, সেখানেও একটি ঘাট তৈরি করে দিয়েছি যাতে ওইখানের মানুষের উন্নতি হয়। একটি উপযুক্ত যোগাযোগ ব্যবস্থা যদি থাকে তখনই অনেক উন্নতি হয়। নৌ ও পরিবহন মন্ত্রণালয় প্রান্তিক অঞ্চলে আমাদের কোনো মেগা প্রজেক্ট নেই যে ঢাকা শহরে বা অন্য কোথাও বানাবো। ভোলার ইলিশা লঞ্চ ঘাট পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এই মন্ত্রণালয়ের কনসেপ্ট হলো যে আমরা প্রান্তিক অঞ্চলের মানুষের জন্য কাজ করি। বড় প্রজেক্ট না, ছোট ছোট প্রজেক্টে মানুষের চেহারা চেঞ্জ হতে পারে। যেমন এখানে একটা বড় সুন্দর ঘাট হলে, ঘাট ছিল অনেক আগের থেকেই, ছিল না এমন না, কিন্তু আরও যদি মডার্ন আধুনিক হয় তাহলে এখানে হয়তো মানুষের চেহারাও চেঞ্জ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য চেঞ্জ হয়ে যাবে। তখন হয়তো ঘাটের অবস্থা দেখে এইরকম কেউ বানাবে না, শুধু সুন্দর করে বাড়ি তার দোকানপাট বানাবে, একটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়। আপনারা জানেন যে কালকে আমি একটা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, যেখানে হয়তো আপনারা কোনোদিন যান নাই, সেখানে একটা ঘাট তৈরি করে দিয়েছে যাতে ওইখানকার মানুষের কিছুটা উন্নতি হয়। তিনি বলেন, নৌপথে মানুষ হয়রানি যাতে না হয়, ঘাট টিকিটে যে মূল্য নির্ধারণ করা হয়েছে তাই যেন যাত্রীদের কাছ থেকে নেওয়া হয়। ঘাটে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ যদি আসে আর সে অভিযোগ সত্যতা পাওয়া গেলে সেই ইজারাদারের ইজারা বাতিল করে দেওয়া হবে বলে জানান তিনি। এর আগে তিনি ইলিশা লঞ্চ ঘাটের সাধারণ মানুষের সুবিধা ও অসুবিধার কথা শোনেন এবং লঞ্চ ঘাটের সার্বিক চিত্র ও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় ভোলা জেলার প্রশাসক আজাদ হাসান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তা সহ বিআইডব্লিউটিএ ও টিসির কর্মচারীরা উপস্থিত ছিলেন। দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।